ধস নামছে, সেই কারণে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র, টাকা পয়সা, দলিল সামগ্রী নিজেদের কাছে রাখুন। বাড়িতে যে বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ আছে তাদেরকে নিরাপদ স্থানে রাখুন। অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। যে মেন পাইপ ফেটে গেছে, এই পাইপ ফেটে জল রিটার্ন হয়ে মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। আচ্ছা, ড্রেন তো বন্ধ হয়ে গেছে, পচাকাল নিকাশে কোনো কাজ হয় না, রাস্তার গ্যাসের চাপে পচাকাল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এসব কোনো কাজ হয় না, একটু জল চাপ হলেই মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। এই তো দেখছি কিসের চাপটা হচ্ছে? এই জলের চাপে। আর এই যে ময়লা পড়ছে, ময়লার গ্যাসের চাপে নর্দমাটা বন্ধ হয়ে গেছে। পচা খালটা যে আছে গ্যাসের চাপের জন্য পচা খাল বন্ধ হয়ে গেছে। তাহলে ময়লা কতটা পড়ছে রেগুলার? ময়লা তো ডেইলি রেগুলার 300-400 গাড়ি তো পড়েই যায়। তাহলে এটা চাপ নিতে পারছে না? এই জায়গায় আর চাপ নিতে পারছে না, একদিক দিয়ে ক্লিয়ার করছে, একদিকে ময়লা পড়ছে, চাপ কোথা থেকে কমবে? তা আপনার আসছে কর্পোরেশন থেকে লোকজন এসে? হ্যাঁ, লোকজন তো আসছে, এই তো কন্টিনিউ কাজ হচ্ছে, ময়লা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, আবার পড়ছে। ময়লা কোথায় কমবে? যদি বন্ধটা করে তাহলে কমবে, যদি করতে থাকে আবার নিতে থাকে তাহলে ময়লা কোথা থেকে? তাহলে পাইপ ফাটার ফলে কি অসুবিধা হচ্ছে? ফাটার ফলে এখন পাড়াপত্তি এলাকার মধ্যে জল ঢুকে যাচ্ছে, পচাখাল দিয়ে রিটার্ন নর্দমা দিয়ে জল ঢুকে যাচ্ছে ঘরে। মানে রাস্তাঘাটে জল উঁচু জল ঢুকে গেছে আপাতত। কিছুক্ষণ কত ঘরে ঢুকে যাবে? হ্যাঁ, ঘরে ঢুকেই যাবে। পাইপ ফেটে জল কি করে ফাটবে? এটা প্রেশারে, হাওয়ার প্রেশারে, জলের প্রেশারে ফেটে। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা বেলগাছিয়া ভাগার বলে। ওই ময়লা কি ফেলার জন্য কি আজকে চাপে? ময়লার চাপ তো আছেই। এই এত ময়লা লোড করছে না, তার জন্য চাপ, পাইপের চাপ করছে, আন্ডারগ্রাউন্ড পাইপের চাপ করছে। এই লোডিং টোটাল কত ওয়েট আছে, এই ওয়েটটা তো পাইপের করছে। রাস্তাটা ধীরে ধীরে হ্যাঁ, রাস্তাটা ছোটো হয়ে যাচ্ছে দিনের পর দিন। ড্রেনটা শেষ হয়েছে, দেখুন ড্রেনটা, হাইড্রেনটা নষ্ট হয়ে আছে। আর সমস্ত পাইপ ওই ময়লার চাপে আর পাইপগুলো। রেগুলার কত গাড়ি পড়ে ময়লা? রোজ কত গাড়ি ময়লা পড়ে? 200-300 গাড়ি তো পড়ে। 200-300? হ্যাঁ, একদিকেই তো পড়ছে। হ্যাঁ, একদিকে ওদিকটাও মানে একটা দিক তো প্লেন করেছে। এদিকটা প্লেন করেছে, একদিকে ওদিকটা আবার চালাচালি হচ্ছে ওদিকটা। তাহলে ময়লার চাপে কি পাইপগুলো ফাটছে? ময়লার চাপে পাচ্ছে, হাওয়ার জলের প্রেশারে পাচ্ছে, পাইপ তো পুরো হয়ে গেছে। ঘটনা এই কনজারভেন্সি ডিপার্টমেন্টে আমাদের খবর দিল যেরকম ঘটনা ঘটেছে। আমি এসে দেখলাম এই পরিস্থিতি, তারপর আমি আমার সিনিয়র নেতৃত্বকে জানালাম, জলটা বন্ধ করলাম সবার আগে, কারণ জলটা না বন্ধ করলে এইখানে রাস্তা ধস নেমে তো আরও বড় বিপদ হয়ে যেত। আপাতত জলটা বন্ধ হয়েছে, এবার টিম আসছে, TMDA কর্পোরেশনের টিম আসছে, খুব শিগগিরই ব্যবস্থা নিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানকার লোকের অভিযোগ যে রেগুলার এত গাড়ি, 300-400 গাড়ির ময়লা পড়ছে, এটার একটা চাপ, এবং এই তলায় পুরনো পাইপ দীর্ঘদিনের, এবং ড্রেনের পরিসর কমে গেছে, এগুলো কোনোভাবেই কর্পোরেশনের ইঞ্জিনিয়ার দেখছে না। কোনো ব্যাপার নেই, এটা এখান দিয়ে যেহেতু মানে টোটাল হ্যাড জোন, গ্যাসের জন্য ওটা হয়েছে, মানে এমন কোনো প্রেশার এখান দিয়ে পড়েনি যে পাইপ ফেটে যেত। আপনি দেখুন পাইপ পুরো ছিঁড়ে গেছে জলের প্রেশার, নিশ্চয়ই ওই ধরনের হলে। রাস্তাগুলো তো ফেটে রয়েছে দাদা, তো ফেটে যায়, এই জলের জন্যই তো ফাটবে, এখনই ফেটেছে এই জলটা, পাইপ তো সাইড দিয়ে আছে, পাইপ চাপে ফেটেছে। গতকাল আপনারা দেখেছেন যে ওই আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ড বেলগাছিয়া ওই অঞ্চলে আমাদের যেটা মেন 1200 ডায়ামিটারের পাইপ, ওটা তো পুরো মানে বাস্ট করে গেছে। অ্যাকচুয়ালি এক জায়গা না, একাধিক জায়গায় বাস্ট করে গেছে। তো যার জন্য নর্থ হাওড়ার জলের সাপ্লাই ম্যাসিভভাবে ইন্টারাপ্টেড হয়েছে। সাথে সাথে শিবপুর বিধানসভার কিছু অংশ অ্যাফেক্টেড হয়েছে এবং সেন্ট্রাল হাওড়াও কিছু অ্যাফেক্টেড হয়েছে। আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, কালকের মধ্যে আমরা যখন সারা রাত কাজ হয়েছে, আমরা ভেবেছিলাম যে আজকে সকাল থেকে আমরা জল সাপ্লাই নর্থ হাওড়ায় অনেকটা দিতে পারব। বাট আনফর্চুনেটলি দেখা গেছে যে কাজ করার পরে ওখানে ল্যাটারাল থ্রাস্টে জমির সেখানে আবার পাইপ ডিসপ্লেসড হয়ে গেছে, যার জন্য সেই জলটা ওখানে পাইপ যে কাজটা করা হয়েছে সেটা সাকসেসফুল হয়নি। ওইখানে অ্যাবান্ডন করে দিয়েছি আমরা। বেলগাছিয়া মোড়ে আমাদের TMDA যে নতুন জলের লাইন আছে সেখানে আমরা একটা কানেকশান করছি, সো দ্যাট ওই কানেকশান দিয়ে এন্টায়ার নর্থ হাওড়ার জল সাপ্লাই হয়ে যাবে, আমাদের এই লাইনটা তখন আর লাগবে না।
কিন্তু এই কাজটা করতে একটু টাইম লাগবে। এটা হয়তো আমরা ধরে নিচ্ছি আরও 1 দিন বা 2 দিন এই কষ্টটা মানুষকে ভোগ করতে হবে আনফর্চুনেটলি, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হঠাৎ ঘটে গেছে। বাট ওটা হয়ে গেলে তখন কিন্তু আর নর্থ হাওড়া জলের কোনো প্রবলেম থাকবে না। আর আজকে রাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সেন্ট্রাল হাওড়ার যে সমস্ত অঞ্চল কিছুটা সাফার করেছে তাদেরকে আমরা জল দিয়েছি আজকে, কিন্তু কিছু জায়গা সাফার করেছে সেই জায়গাগুলো, এবং একই সাথে শিবপুর বিধানসভার বেলগাছিয়া অঞ্চল যে জায়গাগুলো আছে তাদের সমস্যা কিন্তু আজ রাতের মধ্যে মিটে যাওয়া উচিত। এটা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে, আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, আজকে ডিএম ম্যাডাম, সিপি সাহেব প্রত্যেকে আমরা একসাথে বসে কথা বলেছি। তো এক্সপেক্টেড নর্থ হাওড়া ছাড়া বাকি রেস্ট অফ হাওড়া বাই টুডে ইভিনিং জল সাপ্লাই নর্মাল হয়ে যাবে। নর্থ হাওড়াটা শুধু একটু টাইম লাগবে, কিন্তু তার জন্য আমরা পর্যাপ্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করার চেষ্টা করছি, মানে ম্যাক্সিমাম সাপোর্ট যাতে নর্থ হাওড়া যায় সেটা আমরা এবং আমাদের ওই এলাকার বিধায়ক নিজে আমরা সকলে একসাথে মিলে নর্থ হাওড়ার জন্য স্পেশাল এফোর্ট নিচ্ছি। দেখুন, আমাদের নিজস্ব ট্যাঙ্কার তো যা আছে এইচএমসির ট্যাঙ্কার তো যাচ্ছে, এছাড়া আমরা টিএমসি থেকে অলরেডি প্রায় 18টা ট্যাঙ্কার পেয়েছি, এবং আমাদের উত্তরপাড়া থেকে আমাদের 12টা মতো ট্যাঙ্কার এসেছে। এছাড়া কুন্নগর সেখান থেকেও আমরা ট্যাঙ্কার পাচ্ছি। এটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এইচএমসির অফিসিয়ালরা আছেন, কেএমডির অফিসিয়ালরা আছেন, তাদের ইঞ্জিনিয়াররা যারা প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা সম্বন্ধে এক্সপার্ট তারা আছেন, তারা সবটাই দেখছেন এখানে, তারা অ্যাক্সেস করছেন যে এখানে কতটা কি বিপদ আছে। আপাতত এখানে জল নেই, এটা একটা ফ্যাক্টর আছে। তো জল রেস্টোরেশনের জন্য এনারা অলরেডি কাজ শুরু করেছেন। আমাদের পুলিশের তরফ থেকে যা যা কোঅপারেট করার আমরা সবটাই করছি। বেলগাছিয়ায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে যাতে করে সেখানে বেলগাছিয়া এই ওয়াটার সাপ্লাই পাইপলাইনের কাজ করা যায়। যখন এই রেস্টোরেশন হয়ে যাবে তখন আবার এলাকার মানুষ জল পাবেন। বাট তার আগে অবধি আমরা কেএমডি এইচএমসি দুজনকে আমরা রিকোয়েস্ট করেছি এবং ওনারা করছেন, সেটা হচ্ছে ওনারা ওয়াটার ট্যাঙ্কার দিয়ে আপাতত জল সাপ্লাই করার চেষ্টা করছেন। রাস্তা অলরেডি আমাদের ডাইভারশন হয়ে গেছে, মানে অলরেডি কাজ চলছে না, একটা পার্টিকুলার একটা পার্ট ডাইভার্ট করা হয়েছে যাতে করে এরা এদের রেস্টোরেশনের কাজটা করতে পারে। আপাতত 4-5 দিন বলেছেন এনারা, যখন সময় লাগবে করা যাবে। এখানে তো দেখা যাচ্ছে অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, রাস্তাতেও চওড়া ফাটল দেখা দিয়েছে, তো মানুষ তো আতঙ্কে রয়েছে, কি অ্যাডভাইস করছে, মানে এদের কি সরে যেতে বলে? এইটা অ্যাডভাইস যারা এক্সপার্ট আছেন তারাই করবেন, আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছি। আপনারা কি বলছেন? ঠিক না, ওটাই বলছি, তার জন্য তো না আগে এমনি অ্যালার্ট থাকার জন্য বলা হচ্ছে। কোথাও যদি কোনো রকম নতুন ক্র্যাক হয় সেটা আমাদেরকে জানানোর জন্য বলা হয়েছে, আমরা এখানে থাকছি। বাট আলটিমেটলি যারা এক্সপার্ট আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারাই বলবেন যে কতটা কি ক্ষতি হয়েছে এবং কি হবে। তারপর সেই মতো অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে যাওয়ার কথা, সেই ডিসিশনটা তখন নেওয়া হবে। অ্যাডমিনিস্ট্রেশন তখন সেইভাবে ডিসিশন নেওয়া হবে।